রক্তে আগুন জেলে একটি জাতি লিখে চলেছে সংগ্রাম এবং প্রতিরোধের ইতিহাস। এখন সেই জাতি একটি নতুন সংকটের মুখোমুখি। ফিলিস্তিনের অভিভাবক, লেবাননের ত্রাণকর্তা, সৌদির আগ্রাসন থেকে ইয়েমেনকে বাঁচিয়ে তোলা, ইরান মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর বড় ভাই। এবার তারাই এক বড় ধরনের শঙ্কায়, আর শঙ্কাটা খোদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে। ৮৫ বছর বয়সী খামেনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, যা ইরানের রাজনৈতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। ইসরায়েলের সাথে চলমান সংঘাতের আবহের মাঝে ইরানকে ভাবতে হচ্ছে পরবর্তী এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে। এর ফলে ইরানের শীর্ষ নেতা হওয়ার দৌড়ের আলোচনা আবারও শুরু হয়ে গেছে। পরবর্তী নেতা কে হবেন, এই প্রশ্নে উঠে এসেছে একটি নাম, মোজতবা খামেনি, যিনি খামেনির দ্বিতীয় পুত্র। মোজতবার বয়স ৫৫, ইরানের রাজনৈতিক প্রেক্ষাপটে কম বেশি অচেনা নয়। যদিও তিনি প্রকাশ্যে খুব একটা আসেন না, কিন্তু অন্তরালে তিনি রাজনীতিতে প্রভাব রাখছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দুর্ঘটনায় মৃত্যুর পর থেকেই মোজতবার নাম ঘুরপাক খাচ্ছে। রাইসি খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। রাইসির মৃত্যুর পর ইরানের শীর্ষ নেতা হিসেবে মোজতবার নামই উঠে আসছে। কিন্তু সব পক্ষই মোজতবাকে নিয়ে সন্তুষ্ট নয়। কিছু রাজনৈতিক মহল তার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে। এই অসন্তোষের কারণে পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন তা নিয়ে গুঞ্জন আরও বেড়ে গেছে। সম্প্রতি হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর ইরানে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। নাসরাল্লাহর মৃত্যু ইরানের রাজনৈতিক ভারসাম্যকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। এই পরিস্থিতিতে খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছিল। তবে অক্টোবরের শুরুতে তেহরানে জুম্মার নামাজের খুতবায় হাজির হয়ে খামেনি ইসরায়েলকে হুঁশিয়ারি দেন। খামেনির এই উপস্থিতি ছিল সম্ভবত একটি বার্তা। তিনি লুকিয়ে নেই, বরং এখন আরও শক্তিশালী। এটি ইরানের জনগণের জন্য এক প্রেরণা হিসেবে কাজ করেছে, সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি খামেনি অসুস্থ হয়ে পড়েন, তাহলে ইরানের রাজনৈতিক দিক নির্দেশনা কোন পথে যাবে? সাধারণ জনগণের মধ্যে এই উদ্বেগ বেড়ে চলেছে। দেশের শীর্ষ নেতা যখন শারীরিকভাবে দুর্বল, তখন এর প্রভাব কিভাবে পড়বে দেশের নিরাপত্তা ও বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কের ওপর? ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিতিশীলতার মাঝে ইরান কিভাবে তার অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলা করবে? মোজতবা খামেনি যদি সত্যিই ক্ষমতায় আসেন, তবে তাকে যে অসন্তোষ ও প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে তা নিশ্চিত। আবার যদি নতুন কাউকে সামনে আনা হয়, তবে সেটি দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। ইরান এক কঠিন প্রশ্নের মুখে দাঁড়িয়ে।